বেঈমানগুলো ডাক দেয় নাই বাতিজা মুহাম্মদ নইসই বললে চলবে না, আমরা বুঝে ফেলছি তোমার আল্লাহ এবং তুমি যেই কালিমার দাওয়াত দাও এটা তুমি পয়গম্বর নয়, মিথ্যা নবী, তুমি জাদুঘর। এইভাবে নবীকে অপমান করতে শুরু করলাম। বেঈমানগুলো মক্কা নগরীর চতুর্দিক দিয়ে এলান করছে, শোনো নাম মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে জানাই নাই, মুহাম্মদ মিথ্যা পয়গম্বর, মুহাম্মদের কাছে আর তোমরা যাইবা না। এইভাবে বেঈমানগুলো মক্কা নগরীর চতুর্দিক দিয়ে এলান করছে। আল্লাহর হাবিবের এত কান্না, নবী কান্না করতেছে। দিন যায় নবীর কান্না থামে না। বেঈমানগুলো বিভিন্নভাবে নবীর এমনভাবে কথা বলতেছে। আল্লাহর হাবিব এমনভাবে 1-2টা দিন নয় 14টা দিন অতিবাহিত হয়ে গেল। একদিন নবী সেজদায় পড়ে আছে। বেঈমান উম্মে জামিল নবীর দরবারে আয়েশা বলেন, বাতিজা মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে নাকি বলে গেছে তোমার কাছে যে একটা শয়তান জিবরাইল আসতো, এখন যে জিবরাইল আসে না। তুমি তো আখির জামানার পয়গম্বর নাম, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। বেঈমানগুলো এইভাবে নবীর ব্যাপারে বলতে শুরু করলো, নবীরে আমার আল্লাহ ভুলে গেছে। উম্মে জামিল যেই মাত্র এই কথাগুলো বলল, নবীর অন্তরে এতই ব্যথা লাগছে, নবীর এতই বিরহ ব্যথা লাগছে, নবীর বিরহ ব্যথাটা এত লাগছে, নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না শুরু করছে। নবী পেরেশান হয়ে গেল। নবী বারবার আসমানের দিকে তাকাই রে, কিন্তু জিবরাইল নবীর কাছে আসে না। যেই মাত্র নবী এমনভাবে কান্না শুরু করছে, উম্মে জামিল বলা বলে শুরু করছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে বলে গেছে, জিবরাইল মুহাম্মদের কাছে আসে না। এই কথাটা বলতে দেরি হয়েছে, আমার নবী সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে। আমার আল্লাহ তখনই জিবরাইলকে জানায়া দিলেন, আই জিবরাইল, আর দেরি করা যাবে না। জিবরাইল দৌড়াইয়া যাও, আমার বন্ধুরে বেঈমানগুলো এতদিন পর্যন্ত বিভিন্ন কথা বলছে, ভিন্ন কথা বলে আমার নবীরে কষ্ট দিলাম। আমি আল্লাহ নাকি নবীরে ভুলে গেছি। আই জিবরাইল, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে চলে যাও, আমার নবীর কাছে একটা সূরা নিয়ে যাও। আমার আল্লাহ তখনই সূরাতুদ দুহা এই প্রেক্ষাপটে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছায়া দিলেন। জিবরাইল নবীর কাছে যখন আগমন করলাম, জিবরাইল নবীকে সালাম দিলেন। আল্লাহর হাবিবরা ডাক দেন, হাবিব আপনার কান্না বন্ধ করেন গো, আমি জিবরাইল আপনি নবীর কাছে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছি ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিলেন, জিবরাইল নবীকে জানায়া দিলেন, নবী গো এই মুহূর্তে আমার আল্লাহ আপনার সামনে আমি জিবরাইলকে হাজির করে দিয়েছে। নবী আপনি মাথা উঠান, আপনি আর কান্না করতে হবে না। আল্লাহর হাবিব জিবরাইলকে দেখে আমার নবী আর কান্না বাড়াইছে। নবী এমন ভাবে কান্না শুরু করছে, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি জানতে চাই কেন এতদিন পর্যন্ত তুমি আসো নাই? আমার আল্লাহ কি আমারে ভুলে গেছে নাকি? বেঈমানগুলো আমারে কত কথা না বলল, ও জিবরাইল কেন এতদিন পর্যন্ত আসলা না? আমার আল্লাহ কি আমারে ভুলে গেছে? এই জবাবটা নেওয়ার জন্য আল্লাহর নবী বারবার জিবরাইলকে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব এই মুহূর্তে আমার আল্লাহ
আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে গো নবী। বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলছে, নবী গো আপনি মনে কষ্ট নেবেন না, এই সূরার বিষয়ে আপনাকে আমি আগেই জানাবো না। এর আগে আমি আপনার কাছে একটা কথা জানাই দিতে চাই নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত কেন ওহী আসা বন্ধ রাখছে? এক নাম্বার কারণ হলো নবী, আপনার কাছে যদি বারবার ওহী নাজিল করে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে, আপনি বরদাস্ত করতে পারবেন না, আপনি অসুখের মধ্যে পড়ে যাবেন। কারণ ওহীটা এত বাড়ি গো পয়গম্বর, বারবার ওহী নাজিল করলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ আপনাকে রেস্টে রাখার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রেস্টে রাখার জন্য আল্লাহ এক নাম্বার ওহী আসা বন্ধ রাখছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া হাবিব, দ্বিতীয় নাম্বার কারণ হলো নবী গো, আপনি এবং আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ভোলায়া রাখছেন, কারণ এটা উম্মত যেন শিখতে পারে, উম্মতের জন্য আমল যেন করতে পারে। আল্লাহর নবী বলেন হাবিব, দ্বিতীয় নম্বর কারণ হলো, আপনি যখন আবু জাহিলকে বলছিলেন প্রশ্নের জবাব দিবেন নবী গো, তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতরা যেন এই আমল করতে পারে, এই আমল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এতদিন পর্যন্ত আমি জিবরাইলকে আসা বন্ধ রাখছিল। সুবহানাল্লাহ। নবী গো, এই মুহূর্তে থেকে আল্লাহ জানায়া দিয়েছেন, আপনি যখন কারো সাথে কোনো কথা বলবেন, আপনার উম্মতরা যখন কোনো মানুষের সাথে কথা বলবে, ওয়াদা দিবে আগামীকাল এমন জায়গায় যাব, তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল এমন জায়গায় উপস্থিত থাকব, এমন কাজটা করব, রমজানের রোজা আমি 30টা রাখবো ইনশাআল্লাহ, এখন থেকে আমি ফজরের জামাতে যাব ইনশাআল্লাহ, 5 ওয়াক্তের জামাতের সাথে আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ, প্রত্যেকটা কাজেই যেন ইনশাআল্লাহ আমল করতে পারে। এই আমল শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর ওহী আসা বন্ধ রাখছে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে কর্মে আমাদের ব্যবহার করা দরকার আছে নি? আল্লাহ এত গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ বুঝাইয়া দিছেন, ওহী আসা বন্ধ রাখছেন। এবার নবী জানায়া দিছেন, জিবরাইল বেঈমানগুলো যে বলছে আমার আল্লাহ আমারে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে বলেন হাবিব, এই মুহূর্তে বেঈমানগুলো আপনাকে যে এতদিন পর্যন্ত ভিন্ন ভিন্ন কথা বলছে গো নবী, আমার আল্লাহ প্রত্যেকটা বেঈমানদের প্রশ্নের জবাব দিছে। আমার আল্লাহ এই মুহূর্তে আপনার সম্মুখে এমন একটি সূরা নাজিল করছে, যেই সূরাটার ভিতরে আমার আল্লাহ বেঈমানদের সহ আপনি নবীকে আমার আল্লাহ সন্তুষ্ট করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আপনার জন্য আমি আল্লাহ এমন একটা সূরা নাজিল করে দিলাম, এই সূরার ভিতরে সমস্ত বেঈমানদেরকে জবাব দিলেন। বেঈমানগুলো বলছে আমার আল্লাহ নবীরে ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলেন না না, আমার হাবিবরে আমার আল্লাহ ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল আমার বন্ধুর কানে শোনায়া দাও। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার আল্লাহ দুইটা কসম খাইলেন। আল্লাহ দুইটা কসম খেয়ে আল্লাহ নবীর সান্ত্বনা দিলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ আলোর কসম খাইলাম, ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ অন্ধকারের রজনীর কসম খাইলাম। তাফসীর কারকরা এর দুইটা ব্যাখ্যা লেখেন, আল্লাহ যে কসম খাইলেন, আল্লাহ এখানে আরেকটা কসম হইতে পারে। নবী গো, আমি আল্লাহ কসম খাইলাম
আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম আমি আল্লাহ খাইলাম। দ্বিতীয় নম্বর কসম হইল ওয়াল্লাইলি ইদা সাজার, আরেকটা অর্থ হলো নবী আপনার যে সুন্দর কালো চুল, এই কালো চুলের কসম খাইলাম। আল্লাহ দুইটা কসম খেয়ে আমার আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আমি আল্লাহ দুইটা কসম খাইয়া আমি আল্লাহ জানাই দিলাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আমি আল্লাহ জানাই দিলাম আমি আল্লাহ আপনাকে বলি নাই। নবী তারপরেও কান্না বন্ধ করে নাম। নবী বারবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে, কারণ নবীর অনেক ব্যথা লাগছে। বেঈমানরা ভিন্ন ভিন্ন কথা বলছে, এই জন্য নবীর মনে অনেক ব্যথা। নবী তারপরেও কান্না বন্ধ করেন না। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আমি আল্লাহ জানাই দিলাম দুনিয়াতে আপনাকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, তবে আমি আল্লাহ জানাই দিলাম এই মুহূর্তে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ পরকালে আপনার জন্য দুনিয়ার যত নিয়ামত আছে এর চেয়ে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ পরকালে আপনার নবীর জন্য রেখে দিছি। সুবহানাল্লাহ। নবী তারপরেও কান্না করেন। এবার নবীকে আল্লাহ আবার সান্ত্বনা দেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল নবীকে বলেন নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ জানায় দিয়েছেন দুনিয়াতে তো আমার আল্লাহ আপনি কান্না করেছেন, আল্লাহ এই মুহূর্তে আপনাকে খুশি করার জন্য আল্লাহ এমন একটা আয়াত নাজিল করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল আমার বন্ধুকে জানা দাও আমি আল্লাহ বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধুর জন্য এত নিয়ামতের ব্যবস্থা করে রাখছি। বন্ধুকে আমি আল্লাহ এত পরিমাণ খুশি করব যতক্ষণ পর্যন্ত আমার হাবিব খুশি না হবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে নিয়ামত দিতেই থাকবো একেবারেই যতক্ষণ পর্যন্ত আমার নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আপনাকে খুশি করেই ছাড়বে। সুবহানাল্লাহ। এবার নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ সন্তুষ্ট করবেন, খুশি করবেন, এই জন্য নবী আমার খুশি হইলেন। আবু বকর সিদ্দিক নবীরে জানায়া দিলেন নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করছিলেন, এখন দিয়ে আপনি নবী কান্না করেন নাই, নবী গো আপনি হাসি দিলেন, কারণটা কি? আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলেন আবু বকর তুমি জানো না এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা শব্দ নাজিল করছে যার মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করছে আমাকে আল্লাহ খুশি করবেন, যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নিয়ামত দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই আবু বকর জানোনি কিয়ামতের কঠিন ময়দান ওই দিন আমার উম্মতের ব্যাপারে
আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। এই জন্য আল্লাহ আমারে খুশি করতে হলে আমার সমস্ত উম্মতকে মাফ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রে কেমন ভাবে খুশি করবে জানেননি? আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নবী গো দুনিয়ার জমিনে আদম থেকে লইয়াম ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীগণরা সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়ানো থাকবে। আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ ঘোষণা করব, মাকামে মাহমুদ নামক একটা চেয়ার আছে, আসন আছে, এই আসনটা আমার নবীর জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব কিয়ামতের ময়দানে আপনি মাথা তুলেন, আপনি এখনো কান্না করেন। আমি আল্লাহ এই মুহূর্তে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ মাকামে মাহমুদ রেখে দিলাম। এই মাকামে মাহমুদে আপনি উঠে যান। নবী বলবেন, মালিক এই মুহূর্তে আমি উঠব না, কারণ আমার কথা আছে। কথা হলো নবী ওই দিন জানায়া দিবেন সমস্ত উম্মতদেরকে যদি মাফ না করেন আমি নবী চেয়ারের মধ্যে বসব না। নবীকে আল্লাহ খুশি করার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে জাহান্নামীগুলোর মধ্য থেকে 3 ভাগের 1 ভাগকে তুমি মাফ করে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। একদল লোককে জান্নাতি দিয়ে দিবেন। নবী তখন বলবেন, না না আমি তো সব উম্মতের জন্য দরখাস্ত করছি। আল্লাহ দ্বিতীয় ভাগ তুলে জান্নাতি দিয়ে দিবেন। আল্লাহর নবী তখনও নারাজ হয়ে থাকবেন। আল্লাহ তখন নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ সমস্ত উম্মতদেরকে জান্নাতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার নবী মাকামে মাহমুদে উঠে পড়বেন। এই অবস্থার মধ্য দিয়ে নবী তাকায়া দেখবেন একদল জাহান্নামী আমার নবীরে ডাকতে আছে। আল্লাহর হাবিবের ডাকতে বলবেন, হাবিব আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন না গো? নবী সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে গেছেন। নবী আপনি কি আমাদেরকে ভুলে গেলেন নাকি? নবী তখন স্পষ্ট তাদেরকে দেখতে পাইবেন, তাদের আওয়াজগুলো নবী শুনতে পাইবেন। এই অবস্থার মধ্য দিয়ে আমার নবী তখন ডাক দিয়ে বলবেন, মালিক আমার তো মনে হয় কিছু ফেরেশতারা ভুলে আমার এই উম্মতগুলোকে ফেলে আসছে, মালিক আমার এই উম্মতগুলোকে জান্নাতি বানায়া দেন। আল্লাহ তখনই নবীর সামনে আর এই উম্মতগুলোর সামনে পর্দা ফেলে দিবে। আল্লাহ তখন নবী তাদেরকে দেখতে পাইবে না, নবীও তাদেরকে দেখতে পাইবে না, তারাও নবীরে দেখতে পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাবিব ডাক দিয়ে বলবেন, মালিক এতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি দেখতে পাইতাম, এখন দিয়ে আমি তাদেরকে দেখতে পাইলাম, তারা কোন জায়গায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আল্লাহ তাদেরকে মাফ করব না গো পয়গম্বর। কেন জানেননি? তারা আপনার উম্মত ডেকে, কিন্তু তারা দুনিয়ার জমিনে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই দিন তারা দুনিয়ার জমিনে আপনি নবীর সুন্নতকে মহব্বত করে নাই, আপনার আইন মানে নাই। আমি আল্লাহ আইন করে দিয়েছিলাম, তারা আপনি নবীর উপর ঈমান আনছিল ঠিকই, কিন্তু তারা এমন লোক জানেননি, তারা হলো দুনিয়ার জমিনে শিরিককারী, তারা কুফরিকারী, বেদাতকারী। তাদেরকে আমি আল্লাহ মাফ করতে পারি না। তারা বিভিন্ন বাবার মাঝে গিয়ে সেজদায় পড়ছে, বিভিন্ন বাবার পায়ে সেজদা দিছে গো নবী। তারা ঈমান হারা হইয়া আজকে কবরের মধ্যে আসছে, এই জন্য তাদেরকে মাফের জন্য আপনি নবী বলবেন না। তখন আল্লাহর কথার সাথে একমত হইয়া নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়ে বলবেন, হাবিব
ব্যাপারে আপনি সুপারিশ করবেন না গো, আমি আল্লাহ জানা দিছি তাদেরকে মাফ করব না। আল্লাহ সেই দিন ওই সমস্ত উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে ওই দিন মাফ করবে না। আপনার আমি যদি দুনিয়ার জমিনে শিরিক গুনাহ করে থাকি, আমি যদি দুনিয়ার জমিনে বেদাত কাজ করে থাকি, এই অবস্থায় যদি তওবা না করে অন্ধকার কবরে চলে যাও, আমার আল্লাহ আপনাদেরকে মাফ করবে না, আমাদেরকে মাফ করবে না। এবং শিরিককারী বেদাতকারীকে আল্লাহ কখনোই মাফ করবে না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক, আমার আল্লাহ ওই দিন খুশি করবে, আমার আল্লাহ সেই দিন আমারই খুশি করার জন্য আমার উম্মতদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত নবীর সান্ত্বনা দিলেন, এবার নবীর সাথে আল্লাহ কথা বলতেছেন। আল্লাহ বলেন, নবী এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, আল্লাহ এবার ভিন্ন ভঙ্গিমায় কথা বলেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, বেঈমানরা বলছে আমি আল্লাহ আপনারে ভুলে গেছি। না না, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। বেঈমানদের কথা শুনে আপনি নবী কষ্ট পাইছেন, মনে ব্যথা পাইছেন। অথচ নবী গো, আপনি কি জানেন না আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহ এতিম অবস্থায় দুনিয়া থেকে পাই নাই। আমি আল্লাহ আপনাকে যখন দুনিয়াতে আপনি আসছেন গো নবী, আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনি নবী দুনিয়াতে আসার পরে আমেনার মাধ্যমে আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করছি। আপনি যখন একটু সময় বড় হইলেন, আমি আল্লাহ হালেমাতুস সাদিয়ার মাধ্যমে আমি নবী আপনাকে, আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করলাম। নবী গো, আপনার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আব্দুল মুত্তালিবের মাধ্যমে আমি আল্লাহ জিম্মাদারি পালন করলাম। নবী আমি তখনও বলি নাই আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তখনও আমি আল্লাহ বলি নাই আমি আল্লাহ আপনার জন্য খাদিয়াতুল কুবরাকে ব্যবস্থা করে দিলাম। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চাচা আবু তালিবের কাছে আপনার জিম্মাদারি দায়িত্ব দিয়ে দিলাম। চাচা আব্দুল মুত্তালিব, আবু তালিব আপনাকে লালন পালন করতে যাইয়া 12 বৎসর বয়সে মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী, যেই ব্যক্তি আরবের 5 নম্বর ধনী ছিল, খাদিয়াতুল কুবরাকে আপনার জিম্মাদারি পালন করার মতন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। খাদিয়াতুল কুবরার বাড়িতে নবীন চাচা আবু তালিব খাদিয়াতুল কুবরাকে বলেন, খাদিজা আমার বাতিজা মুহাম্মদ, ওনার জন্য কি একটা কাজের ব্যবস্থা হবে? নবী সেই দিন খাদিয়াতুল কুবরার বাড়িতে কাজের ব্যবস্থা হয়ে গেল। নবী আবার খাদিয়াতুল কুবরার আন্ডারে চলে গেল। খাদিয়াতুল কুবরা আরবের 5 নম্বর ধনী ছিলেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথ হারা ছিলেন, আমি আল্লাহ এমন পথের ব্যবস্থা করে দিলাম। কি পথ? কি পথ? আল্লাহ বলেন, খাদিয়াতুল কুবরার মাধ্যমে আপনার জিম্মাদারি পালন করলাম। খাদিয়াতুল কুবরাকে দায়িত্ব দিলেন বকরিগুলো নবী চড়ায়। এমন সময় সাথের যে যুবকরা ছিল তারা খাদিয়াতুল কুবরার কাছে এসে বলেন, মালকিন এই যে মুহাম্মদ ছেলেকে রাখলেন, সেই তো আপনার ছাগল বকরিগুলোর কোনো উন্নত করতে পারবে না। মালকিন বলেন, ঠিক আছে আমি দেখব বিষয়টা। রাত্রিবেলা যখন হয়ে গেল, প্রত্যেকটা রাখালের ঘরে তল্লাশি চালাইছে। প্রত্যেকটা রাখালের ঘরে খাদিয়াতুল কুবরা যখন তল্লাশি চালাইছে, প্রথম রাখালের ঘরে যখন গেলেন, খাদিয়াতুল কুবরা তাকায়া দেখে দুর্গন্ধ ঢুকতে পারে না। দ্বিতীয় রাখালের ঘরে এই অবস্থা। এইভাবে এক পর্যায়ে আমার নবী যেই ঘরের ভিতরে আছে, আল্লাহর নবীর ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, খাদিয়াতুল কুবরা নবীর ঘরে প্রবেশ করবে। নবীর ঘরে যখন প্রবেশ করবে গো, এমন সময় খাদিয়াতুল কুবরা তাকা দেখে আল্লাহর নবীর ঘরে যেই বকরিগুলো আছে, প্রত্যেকটা বকরির শরীর থেকে সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিয়াতুল কুবরা তাকা দেখি এত সুঘ্রাণে ঘর থেকে বাইর হইতেছে। খাদিয়াতুল কুবরা আবার অন্যদিকে তাকাইলেন,
তাকায়া দেখে আমার নবী একটা জায়গাতে নবী শোয়া আছে। কিন্তু নবীর দিকে যেই মাত্র খাদিজা চাইলেন, এমন সময় খাদিজাতুল কুবরা তাকায়া দেখে, খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আল্লাহর নবীর চতুর্দিকে আসমানের এই চন্দ্রটা নবীরে ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে খাদিজাতুল কুবরা নবীর জন্য পাগল পাগল হয়ে গেছে। আবু তালিব নবীর জন্য পাগল হইয়া খাদিজাতুল কুবরা যখন 25 বছর বয়স হইল, আল্লাহর নবীর বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, নবীর সাথে বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়ানোর পরে খাদিজাতুল কুবরা নবীকে যত সম্পদ ছিল আল্লাহর নবীরে খাদিজাতুল কুবরা সবগুলো হাদিয়া দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন পথ দেখাইছি, এখন আরবের 5 নাম্বার ধনী হলেন আপনি। নবীটি কি নাম? নবী আবার খাদিজাতুল কুবরার সম্পদ থেকে ইসলামের জন্য ব্যয় করেন। এইভাবে একদিন খাদিজাতুল কুবরা তিনি তাকায়া দেখে, আল্লাহর নবী তাকায়া দেখে খাদিজাতুল কুবরা যে কাপড়টা পরিধান করে আছে, এই কাপড়টার মধ্যে এতই কাপড়টা সিরা, এতই তালি দোয়া। নবী সেই দিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছে। আর বলেন খাদিজা, তুমি কেন বলো না তোমার কাপড়ের প্রয়োজন? আমি নবী তোমার অবশ্যই কাপড় কিনে দিব। আল্লাহর নবী যখন এই কথা বললেন, খাদিজা বলেন স্বামী আপনি আমার নতুন কাপড় কিনে দিতে হবে না। নবী গো, আপনার কাছে আমি খাদিজা তিনটা বিষয় আবদার করব। এই তিনটা বিষয়ের আবদারকে আপনি আমার পূরণ করবেন। বলেন বলো তুমি কি চাও? আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা 1 নাম্বার আবদার করছেন, নবী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নবীর চাদর মুবারক দিয়ে আমি খাদিজাতুল কুবরার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হাবিব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, আমার কবরে আপনি নবী নিজে নামবেন। নিজে নামার পরে আপনি নবী কবর থেকে উঠবেন না। আপনি নবী কবরের ভিতরে চতুর্দিক দিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন। নবী গো, আমি খাদিজাতুল কুবরার কবরের ভিতরে আপনি নবী চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করবেন। 3 নাম্বার নবী, আমি খাদিজাতুল কুবরাকে কাফন দাফন সব করে কবরের মধ্যে যখন রেখে চলে আসবেন, এমন সময় নবী আপনি একটু সময় বসে থাকবেন। আল্লাহর নবী আবার বললেন কেন কেন, কারণটা কি? 3টা জিনিস চাইছো, আমি পূরণ করব, তবে কেন কারণকে আমি জানতে চাই। নবী বলেন কেন আমাকে জানায়া দাও। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা বলেন নবী গো, আমি জানি আপনি নবীর কাপড় যদি আমি খাদিজাতুল কুবরার পরনে থাকে, কোনো দিন কবরের আযাব আমি খাদিজাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী আমার, এই কবরের চতুর্দিক দিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন। কেন হাঁটাহাঁটি করবেন নবী গো? 2 নম্বর কারণ হলো এই জন্য হাঁটাহাঁটি করবেন, কারণ আপনি যদি এই হাঁটাহাঁটি করেন, নবী বলেন আপনি তো বললেন যে আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে মুর্দে গান্ডে এমনভাবে কবরের মাটি এমনভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। নবী আমার, আমি বুঝতে পারি আপনি নবী যদি আমার কবরের চতুর্দিক দিয়ে আপনি হাঁটাহাঁটি করেন গো পয়গম্বর, আমি খাদিজা বুঝতে পারবো এই যে আপনি নবী বলছেন যে কবরের 2 পাশের মাটি চাপ দিবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। আমি খাদিজা বিশ্বাস করি এই কবরের মাটি আপনি নবীর এরিয়া পার হয়ে আমি খাদিজাতুল কুবরাকে কোনো দিন স্পর্শ করবে না, চাপ দিবে না, চাপ দিতে পারবে না। 3 নম্বর হলো নবী গো, আপনি একটু সময় বসে থাকবেন। এই সময় বসার মাধ্যমে নবী ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব আমি সহজে দিতে পারবো। আল্লাহর নবী
খাদিয়াতুল কুবরার আবদাল আল্লাহর নবী গ্রহণ করলেন। আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি নবী পথহারা ছিলেন, আমি আল্লাহ খাদিয়াতুল কুবরার মাধ্যমে আপনাকে আমি আল্লাহ এমন পথের ব্যবস্থা করে দিলাম। নবী আপনি বড়লোক হইলেন, আপনি এই সম্পদ দিয়ে ইসলামের কাজ করলেন। ও নবী আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ভাগে আল্লাহ এইভাবে নবীর সাথে কথা বললেন। এবার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে তিনটা নসিহত করলেন। এতক্ষণ পর্যন্ত নবীর সাথে দুঃখ শেয়ার করলেন। এবার আল্লাহ বলেন ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার এই মুহূর্তে আপনার সম্মুখে আমি আল্লাহ আদেশ করলাম, নবী গো আপনাকে আমি আল্লাহ তিনটা জিনিস আদেশ করলাম। শুধু আপনার জন্য নয়, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য এই আমি আল্লাহর হুকুম। এক নম্বর হুকুম হলো নবী ওয়া আম্মাসসা। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী গো এক নম্বর নসিহত হলো আপনি নবী এতিম ছিলেন, এই জন্য আজ থেকে কোনো সময় এতিমদের সাথে খারাপ আচরণ আপনি নবী করবেন না। আপনার উম্মতদেরকেও জানায়া দিবেন তারা যেন এতিমদের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। এক নাম্বার নসিহত আমাদেরকেও আল্লাহ তাআলা করে দিলেন যে শোনো, দুনিয়ার জমিনে যারা এতিমদের সাথে খারাপ আচরণ করবা না, ঠিক কিনা বলেন? কারণ এতিমরা দুনিয়ার জমিনে যাদের মা নাই তারা বুঝে মা কি জিনিস, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন হাবিব আপনার বাবা দুনিয়াতে আপনি দেখতে পাইলেন না, আপনার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো নবী। মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা আপনি নবী বুঝতে পারেন। এই জন্য আপনাকে আমি আল্লাহ আদেশ করলাম, আপনার সমস্ত উম্মতদেরকেও আদেশ করে দিলাম, উম্মতদেরকে জানায়া দিবেন তারা যেন দুনিয়ার জমিনে এতিমদের সাথে ভালো আচরণ করে। এতিমদের সাথে ভালো আচরণ করলে আল্লাহর নবী বলেন কোনো এতিমের মাথায় যদি হাত বোলায়া দেয়, হাত বোলাইতে যাইয়া যতগুলো চুল উঠবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন হাবিব ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার। নবী গো আমি আল্লাহ আদেশ করলাম দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় কোনো কিছু চাই তাদেরকে আপনি কোনো দিন ফেরত দিবেন না। শুধু আপনি নয় আপনার উম্মতদেরকেও জানায়া দিবেন যদি কোনো মানুষ আল্লাহর জন্য সাহায্য চায়, মসজিদের জন্য চাই, মাদ্রাসার জন্য চাই, তারা যেন দান সৎকা করে। দান সৎকার মাধ্যমে বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। এই জন্য নবী গো দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিবেন তারা যেন দ্বিতীয় নাম্বার ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার। নবী গো তারা যেন দুনিয়ার জমিনে দান সৎকা বেশি বেশি করে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো এতিমদের সাথে ভালো আচরণ করা। এতিমরা কত অসহায়, কত অসহায়, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝে মা হারা বেদনা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন এতিমদের সাথে ভালো আচরণ করবা। দ্বিতীয় নম্বর দুনিয়ার জমিনে মানুষের সাথে মসজিদ মাদ্রাসার জন্য তোমার যতটুকু কুলাই এতটুকু তুমি দান সৎকা করবা। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে যত
নিয়ামত দিলাম, সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবেন। নবী গো, আপনি দুনিয়ার জমিনে প্রকাশ্য এবং গোপনীয় যত নিয়ামত দিয়েছে আল্লাহ, সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবেন। নবী শুধু আপনার জন্য নয়, আপনার উম্মতদেরকেও জানায়া দিবেন, তারা যেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবী গো, যারা দুনিয়ার জমিনে নিয়ামতের শুকরিয়া আদায় করে গো, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, তাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করলাম। তাদের জন্য আমি আল্লাহ নিয়ামতগুলো চিনায়া নিব। এই জন্য আমি আল্লাহ জানায় দিলাম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি এবং আপনার উম্মতরা দুনিয়ার জমিনে প্রকাশ্য এবং গোপনীয় যত নিয়ামত পাইছে, সমস্ত নিয়ামত এর জন্য শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভিতর থেকে আল্লাহ নবীকে প্রথম অধ্যায় সান্ত্বনা দিলেন। নবীর আল্লাহ কসম খেয়ে বললেন, নবী বেঈমানগুলো ভিন্ন ভিন্ন কথা বলছে, আমি আল্লাহ জানায় দিলাম আপনাকে আমি আল্লাহ বলি নাই। কসম খেয়ে আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ কসম খেয়ে বললাম, আপনি নবীরে বলি নাই, আমি আল্লাহ বলতে জানি না। নবী গো, আপনার জন্য দুনিয়াতে যত নিয়ামত দিলাম, পরকালে এর চেয়ে বেশি নিয়ামত দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আল্লাহ কিয়ামতের ময়দানে খুশি করবেন, নিয়ামত দিবেন। নবী তখনই খুশি হবেন যখন নবীর উম্মতদেরকে মাফ করে দিবেন। ওই সমস্ত উম্মতকে মাফ করবে না যারা দুনিয়ার জমিনে শিরিক গুনাহ করল, যারা দুনিয়ার জমিনে হিংসা করল। হিংসা যারা করে তাদেরকে আল্লাহ মাফ করে না। হিংসা আমাদের মধ্যে আছে কি আছে না? এখন নাম হিংসার 1 মিনিটে ওয়াজ করে ফেলি। হিংসা 1 নাম্বার মানুষের ক্ষতি করে, চারটা ক্ষতি করে। 1 নাম্বার ক্ষতি হলো যারা হিংসা করে, হিংসার কারণে সর্বপ্রথম তার দিন ধ্বংস হয়ে যায়। হিংসা মাধ্যমে আপনার দিন ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার যারা হিংসা করে, আল্লাহর নবী বলেন তারা যত আমল করল, আপনি 5 ওয়াক্তে নামাজ আদায় করলেন, রোজা করলেন, কিন্তু আপনি হিংসা করেন, হিংসা বিদ্বেষ আপনার ভিতরে, আল্লাহ বলেন হিংসার কারণে তোমার যত নেক আমল আছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়, ঠিক কিনা? 3 নাম্বার নবী বলেন যারা হিংসা করে, ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না। হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। এবার বুঝে নেন, আপনি যদি হিংসা করেন, আপনার ভিতরে যদি হিংসা লালন পালন হয়, তাহলে আপনি ঈমানদার নয়, ঈমান থাকতে পারে না। আর আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আপনার ভিতরে হিংসা থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য 3 নাম্বার হিংসা মানুষের ঈমান ধ্বংস করে দেয়। 4 নাম্বার হিংসার কারণে মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, ঐক্য নষ্ট করে দেয়। কেমনভাবে ঐক্য নষ্ট করে একটু ধারণা করবেন। বড় ছেলের বউ যেই দিন বিবাহ করছে, ওই দিন থেকে বড় বিবি, শ্বশুর, শাশুড়ি সবার জন্য রান্না করে। সবাই যতদিন পর্যন্ত ছোটো ভাই বিবাহ করল না, ততদিন পর্যন্ত বড় বউয়ের জন্য প্রশংসা করছে। যেই মাত্র ছোটো ভাই বিবাহ করছে, এবার ছোটো ভাই বিবাহ করার কিছুদিন পরে ছোটো বউ যখন রান্না করে, শ্বশুর শাশুড়ি শুধু ছোটো বউয়ের গুণগান গায়। এবার ছোটো বউয়ের গুণগান শোনার পরে বড় বউয়ের হিংসা ঢুকছে। হিরে এতদিন পর্যন্ত শ্বশুর শাশুড়ি আমার দেবর সবাইরে আমি এত মহব্বত করে রান্না করে খাওয়াইলাম, কিছুদিন হইল ছোটো বউ আসছে, এবার তার রান্নার প্রশংসা করে। এর রান্না এত মজা কেমনে হয়? এই যে একটা হিংসা ঢুকছে, এই হিংসার কারণে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে দেই না, আপনার পরিবার পরিজন থেকে আলাদা হইতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হিংসা করা যাবে না।
এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, নবী গো আমি আল্লাহ কসম খায়া বললাম, বেঈমানরা যে কথাগুলো বলছে আমি আল্লাহ আপনাকে এই সূরার মাধ্যমে জবাব দিয়ে দিলাম। নবী আবার বেঈমানদেরকে তিনটা প্রশ্নের কথা মনে আসেনি, তিনটা প্রশ্নের জবাব 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। তিনটা প্রশ্ন নবী তাদেরকে জানায়া দেন। 1 নাম্বার, ও আবু জাহেল, উতবা, শাইবা, আমি নবী তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু জাহেল শোনো, 1 নাম্বার প্রশ্নের জবাব নিয়ে যাও। ও আবু জাহেল শোনো, তামাম পৃথিবী এমন একজন ব্যক্তি ছিল যিনি 2 বার ভ্রমণ করেছে। ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন। তিনি হলেন এমন একজন বাদশাহ যিনি তামাম পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। নবী আবু জাহেল, উতবা, শাইবাদেরকে 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন। 2 নম্বর প্রশ্ন হলো, শোনো, একদল যুবক তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা ঘর থেকে বাইর হয়েছিল। বাদশাহ জালিম বাদশার নির্যাতনের শিকার হয়েছিল। তারা একটা গর্তের ভিতরে লুকাইছিল। এই গর্তের ভিতরে তারা কতদিন ছিল জানো নি? প্রশ্ন করছিল কতদিন ছিল? 309 বছর পর্যন্ত তারা এই গর্তের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর পর তাদেরকে করট খাওয়াইছে যেন মাটি তাদেরকে খাইতে না পারে। এবার আবু জাহেলকে 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন। ওই যুবকগুলো হলো আসহাবে কাহাফ। এই যুবকগুলো 3 নম্বর হলো রুহুর বিষয়ে তোমরা জানতে চাইছিলা। ও বেঈমানরা শোনো, রুহটা এমন একটা জিনিস যেটাকে দেখা যায় না, তবে সহজে বুঝে নাও। তুমি যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা তোমার রুহ আছে, আর যখন তোমার মৃত্যু হয়ে যায় তখন তোমার রুহ শেষ হয়ে যায়। এই তিনটা প্রশ্নের জবাব নবী তাদেরকে দিয়ে দিছেন। আল্লাহ জানায়া দিছেন, নবী বেঈমানদের কথা শুনে আপনি অনেক দিন কাঁদছেন, এই জন্য আমি আল্লাহ খুশি করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে কিয়ামতের ময়দানে খুশি করবে। যারা দুনিয়ার জমিনে মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নতকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমার নবীকে মহব্বত করলো। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কানা মাই ফিল জান্নাম, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ওই দিন নবীর সুপারিশ তারাই পাবে যারা দুনিয়ার জমিনে শিরিক করলো না, বেদাত করলো না। তারা ব্যতীত সবাই যারা নবীর সাথে আরো মহব্বত লাগাইবে, নবীর সুন্নতের উপরে আমল করছে, তারাই সেই দিন নবীর সাথে জান্নাতে থাকবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীর সাথে জান্নাতে ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।